হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমি যেটা বলছিলাম যে এইখানে যে লগইন বক্সটা আছে এই CMS ব্লগ 1 এ PHP দিয়ে তৈরি করা লারাভেলে আমাদের এই তৈরি করা প্রজেক্টটাতেও ঠিক একই রকম আমরা বক্স তৈরি করব এবং এইখানে লগইন করার পর যেমন ড্যাশবোর্ডে আমরা চলে যাচ্ছিলাম, এখানেও যেমন লগইন করার পর আমরা সেরকম একটি ড্যাশবোর্ডে চলে যেতে পারি, সেই কাজটা আমরা সম্পূর্ণ করব। তো এই কাজটা করতে হলে আমাদের একটা বিষয় আগে তৈরি করতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন লগইন করতাম, যেমন দেখেন এখানে যখন লগইন করতাম, এখানে আচ্ছা এটা পেজ এক্সপায়ার্ড হয়ে গিয়েছে। আচ্ছা এই যে দেখেন এই যে হোম, এই হোমে আমাদেরকে কিন্তু পাঠিয়ে দিত এটা এখানে ড্যাশবোর্ড ইউ আর লগড ইন। তো কেন আমাদেরকে হচ্ছে এই হোম এই ডিরেক্টরিতে আমাদের পাঠিয়ে দিয়েছিল, এটার কারণটা আসলে কি? এর কারণটা ছিল আমরা যদি এই লগইন কন্ট্রোলারে আসি, লগইন কন্ট্রোলারে আসলে আমরা দেখব যে মানে আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করি যে দেখেন যখন আমরা ব্লক কন্ট্রোলারে এসেছিলাম তখন আমরা বলে দিয়েছিলাম যে রিটার্ন ভিউ ব্লক। তার মানে ওই এইখানে কেউ যদি হচ্ছে এই রুটে বা এই ডিরেক্টরিতে সে আসে, তাহলে সে যেন এই ব্লক পেজটা দেখতে পায়, সেটা আমরা এখানে বলে দিয়েছিলাম বলে কেউ হচ্ছে ওইভাবে বিষয়টা দেখতে পেত। ঠিক একই রকম ভাবে লগইন কন্ট্রোলারেও বলে দেওয়া আছে কেউ যদি লগইন করে তাহলে সে যেন এই এই হোম যে পাথটা আছে, এই ডিরেক্টরিটা আছে, এই পাথে বা এই ডিরেক্টরিতে সে যেন চলে আসতে পারে। তো এখন আমাদের যেটা করতে হবে এটাকে এইভাবে পরিবর্তন করে দিতে হবে। তো এটা আছে কোথায়? অ্যাপ প্রোভাইডার্স রাউট সার্ভিস প্রোভাইডারে। তো চলুন তাহলে আমরা সেই ফোল্ডারটিতে যাই। এই যে প্রোভাইডার, এখানে রুট সার্ভিস প্রোভাইডার, এখানে যদি এটাকে ক্লিক করি, দেখেন এই হোম এটা কিন্তু স্ল্যাশ হোম দেওয়া। তো এটাকে যদি এখন আমি ড্যাশবোর্ড করে দেই তাহলে কিন্তু এটা আর এখন আহ, আহ, এটা কিন্তু আর স্ল্যাশ হোমে যাবে না, এটা কিন্তু এখন স্ল্যাশ ড্যাশবোর্ডে যাবে। অর্থাৎ লগ ইন করার পরে সে স্ল্যাশ ড্যাশবোর্ডে যাবে। তো এখানে তো আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এই রুটে স্ল্যাশ হোমের কথা বলে দেওয়া আছে যে স্ল্যাশ হোম যদি পায় তাহলে সে হচ্ছে এই হোম কন্ট্রোলারে এসে তার ইন্ডেক্স মেথডে সে কাজ করবে। কিন্তু স্ল্যাশ ড্যাশবোর্ড যদি পায় তাহলে সে কি করবে সেই কথাটা কিন্তু বলে দেওয়া হয়নি। তো চলুন তাহলে এটা তৈরি করা যাক যে স্ল্যাশ ড্যাশবোর্ড যদি পায় তাহলে সে কি করবে। তো এইখানে আমি হচ্ছে ড্যাশবোর্ড দিয়ে দিলাম। ড্যাশবোর্ড দিয়ে চাইলে আমি ব্লক কন্ট্রোলারে বলে দিতে পারি, ব্লক কন্ট্রোলারের মধ্যে একটা ফাংশন তৈরি করে সেই ফাংশনে বলে দিতে পারি যে যদি স্ল্যাশ ড্যাশবোর্ড পায় তাহলে তার কি হবে বা সে কি করবে। কিন্তু আমি ব্লক কন্ট্রোলার না, আমি ড্যাশবোর্ড কন্ট্রোলার নামে একটা আলাদা কন্ট্রোলার তৈরি করতে চাচ্ছি। তো ঠিক একইভাবে এখানে আমি যেমন রিসোর্স কন্ট্রোলার তৈরি করেছিলাম, ড্যাশবোর্ডের জন্য আমি একই রকম ভাবে রিসোর্স কন্ট্রোলার তৈরি করব। কারণ রিসোর্স কন্ট্রোলার দিলে যেটা হয় যে সবগুলো ফাংশন মোটামুটি তৈরি করা থাকে, আমাকে আর কষ্ট করে লিখতে হয় না। তো আমি এখানে ড্যাশবোর্ড কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি করে ফেলছি। দেখেন আরো একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেল এখানে। আচ্ছা এটা তো প্রোভাইডার্স, এটা অথ, এই যে দেখেন ড্যাশবোর্ড কন্ট্রোলার। তো এইখানে এটাকে সেভ করে
আমি যদি এই ড্যাশবোর্ড কন্ট্রোলারে আসি, এখন এগুলোকে ক্রস করে দিতে পারি। এগুলো আমার আর প্রয়োজন পড়ছে না আপাতত। এই ড্যাশবোর্ড কন্ট্রোলারটাকে এইখানে দিয়ে দেই। দেখেন এইখানেও ঠিক একই রকম ফাংশনগুলো তৈরি হয়ে রয়েছে আগে থেকেই। তো এখন এখানে যেটা করব, ইন্ডেক্স, এইখানে আচ্ছা এইখানে একটা বিষয়, এটার নাম আসলে হোম না দিয়ে এটার নাম ব্লগ দিতে পারি। এটার নাম ব্লগ দিলে কি হবে, হোম দিলে কি হবে, এই বিষয়টা আমি একটু পরেই আপনাদেরকে ব্যাখ্যা করছি। আপাতত এটা শুধু দেখে রাখেন, ঠিক আছে? এটা পরবর্তীতে আমি আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করব যে এই নেম দিলে কি হয়, নেম না দিলে কি হয়, এখানে এটা লিখলে কি হয় না হয়। আচ্ছা, তো এইখানে আমি যেটা করলাম যে এইখানে এই ড্যাশবোর্ডটা দিলাম, দিয়ে যেটা বললাম যে এই অ্যাপ, তার পর এইচটিটিপি কন্ট্রোলার্স এর ভিতর যে, এটা তো ব্লক কন্ট্রোলার না, এটা ড্যাশবোর্ড কন্ট্রোলার। এই ড্যাশবোর্ড কন্ট্রোলারে আমি একটা ফাংশন তৈরি করছি এখন। সেই ফাংশনটি হচ্ছে ইন্ডেক্স, এটি তৈরি করাই আছে। এর মধ্যে এখন বলে দিব যে রিটার্ন ভিউ কি হবে, ড্যাশবোর্ড নামে আমি হচ্ছে একটা পেজ তৈরি করব। তো এখান থেকে যেটা করব যে এইখানে এসে আমি যদি এখন এই লেআউটসে যদি একটা নতুন ফাইল তৈরি করি, dashboard.blade.php, এবং এটাকে যদি এখন সেভ করি, এবং এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের সে যে টেমপ্লেটের যে ড্যাশবোর্ডটা ছিল, এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটাকে যদি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেই, তারপর এখানে সেভ করি, তো চলুন তাহলে দেখি এখন কি ঘটে। এই অ্যাডমিনে আসলাম, এখানে একটা লগইন বক্স, লগ ইন করে ফেলি। আচ্ছা, ড্যাশবোর্ডটা পাচ্ছে না। আচ্ছা, এই ড্যাশবোর্ডটা আসলে যেটা করতে হবে, এটাকে এখান থেকে আমি ডিলিট করে দিই। ড্যাশবোর্ডটা লেআউটস এর ভিতরে চলে গিয়েছে। এটা আসলে লেআউটস এর ভিতরে হবে না, এটা হবে ভিউজ এর ভিতর, অর্থাৎ এইখানে। তো এইখানে যদি আমি একটা নিউ ফাইল তৈরি করি এবং এটার নাম যদি দেই হচ্ছে dashboard.blade.php, এবং এটাকে সেভ করি, এবং এইখানে এখন যদি এটাকে পেস্ট করে দেই, দেখেন এই ভিউজ এর ভিতরে কিন্তু আমি ড্যাশবোর্ডটা তৈরি করব, আমি কিন্তু লেআউটস এর ভিতরে তৈরি করব না। আমি হচ্ছে আগের বার লেআউটস এর ভিতর তৈরি করেছিলাম। তো এখন যদি এটাকে রিলোড করি, চলুন দেখি। দেখেন
আমাদের যে টেমপ্লেটটা ছিল সেটা কিন্তু এখন দৃশ্যমান হয়ে গেল। কি সুন্দর! তো এখন আমরা কিন্তু অনেকটা কাছাকাছি এটার মতো চলে আসলাম। যদিও পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে যে এইখানে যখন হচ্ছে লগ ইন করতাম তখন এই ড্যাশবোর্ডে চলে এসেছিলাম, এখানে সমস্ত পোস্টগুলো ছিল। তারপরে এখানে আমরা লগ আউট করেছি, লগ আউট করলে এই লগ ইনে আমাদের পাঠিয়ে দিয়েছে, বা এটা হচ্ছে যে সিএমএস ব্লগে পাঠিয়ে দিতে পারে। তো আমরা সেটা হচ্ছে করিনি, মানে এইখানে এই লগ আউটে যদি এখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু লগ আউট হচ্ছে না। তো তাহলে এখন আমাদের এই লগ আউটটা করে ফেলতে হবে। এই লগ আউটটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে যেতে হবে ওই পেজটাতে। কোন পেজটাতে? আমাদের যে হোম পেজটা ছিল, এই হোম পেজটাতে চলেন আমরা যাই। আচ্ছা, এই হোম পেজের মধ্যে এই ইয়াটা নেই, কোডটা নাই। তো আমরা এই হোম পেজে না যেয়ে আমরা যদি লেআউটসে এসে এই app.blade.php তে আসি, ভিডিও চলছে। তো এইখানে আসলে আমরা দেখি লগ আউটটা কোথায় আছে। দেখেন এই যে দেখেন লগ আউট, একটা লগ আউট আছে এখানে। হুম, এই যে দেখেন এখানে একটা লগ আউট আছে। এই যে লগ আউটটা, তো এই লগ আউট, এই যে ফর্ম সহ এই যে লগ আউটটাকে আমরা ব্যবহার করব। তো এটাকে এখান থেকে কপি করে নিব, এই যে কপি করলাম। কপি করে নিয়ে এই ড্যাশবোর্ডের এখানে এসে আমরা একটু দেখি আমাদের লগ আউটটা কোথায়। এই যে দেখেন লগ আউট আমাদের এইখানে, এই ডিভের ভিতরে এই অ্যাঙ্কর ফর্ম। তাহলে আমাদের যেটা করতে হবে আসলে, এটাকে যদি পরিবর্তন করে দেই, এভাবে এটাকে সেভ করি, সেভ করে এটাকে যদি লগ আউট দেই, তো চলুন দেখি কেমন দেখা যায়। দেখেন লগ আউট আসছে ঠিকই, কিন্তু একটু কেমন জানি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক, একটু পরে ঠিক করছি। কিন্তু এখন যদি এটাতে ক্লিক করি, দেখেন আমাদের কিন্তু লগ আউট হয়ে গেল, তাই তো? লগ আউট করে আমাদের ডিফল্ট ডিরেক্টরি যেটা আছে, অর্থাৎ এখানে আমাদেরকে কিন্তু পাঠিয়ে দিল। তো এখানে যদি আমরা যদি একটু লক্ষ্য করি যে এইখানে অ্যাঙ্কর ট্যাগ আর ফর্ম, এইখানে এটাকে দিয়ে দেই। আর এটার নাম যদি লগ আউট দেই, এখন দেখি কিরকম দেখা যায়। আমাদের লগ ইন বক্সটা তৈরি করতে হবে। আচ্ছা, এটা পরে তৈরি করছি। এখানে এখন লগ ইন করবো। লগ ইন করে
আচ্ছা, এখানে এটা আচ্ছা এখানে ডিজাইন পার্ট একটু সমস্যা হচ্ছে। তো লগ আউট করলে লগ আউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ভিডিওটা মোটামুটি বেশ ভালো দৈর্ঘ্যের হয়ে গিয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমি দুটো জিনিস আপনাদের দেখাবো। একটা হচ্ছে লগ ইন করার পর এই যে আমরা হচ্ছে যে এখানে আসলাম, ঠিক আছে? এখন যদি লগ আউট করি এবং তারপরও আবার ড্যাশবোর্ডে আমরা যেতে চাই, দেখেন আমরা কিন্তু ড্যাশবোর্ডে যেতে পারছি, আমাদেরকে কিন্তু আটকে দিচ্ছে না। তো আমাদের লগ ইন সিস্টেম করে লাভ কি যদি আমাদেরকে লগ ইন ছাড়াই আমরা ড্যাশবোর্ডে ঢুকে যেতে পারি? তাই এটা তো কোনো কথা হলো না। কিন্তু এইখানে আমরা যদি ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করতাম, আমাদেরকে কিন্তু আবার এই লগ ইন পেজে রিডাইরেক্ট করে দিত। তো পরবর্তী ভিডিওতে আমি হচ্ছে যে এই বিষয়টা ফিক্স করার চেষ্টা করব, আর এই ডিজাইনের এই অংশটিও ফিক্স করে দেখাবো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।